আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আহ, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আল-ইয়াউমা হুয়াল ইয়াউমুস সানি ওয়াদ দারসুস সানি মিন হাযিহি সিলসিলা। আওয়ালান নাহনু নাকরাউ মিনাল মিলাফফা মিলাফ ফাইল পিডিএফ ثم نحن نسأل الدرس الماضي ثم نتكلم فيما بيننا إن شاء الله. هل أنتم مستعدون؟ লিখে বলতে হবে। আমি মিউট করে রেখেছি আপাতত, অথবা হাত উঠাইতে পারেন। يمكنكم إرسال الرسائل أو يعني رفع اليد فقط. هناك ثلاثة مستعدون. أربعة خمسة সকলে তাহলে প্রস্তুত না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আজকে আমাদের পড়ার মধ্যে দুইটা বিষয় আসবে। একটা হচ্ছে আত-তারিফুশ শাখসি, নিজের পরিচয় কিভাবে আরবিতে দেওয়া যায়। এখন এটা তো নিজের পরিচয় কি আবার শিখে দিতে হবে? নিজের নাম ঠিকানা বলবো? হ্যাঁ, শিখে দিতে হবে না। যদি এভাবে পারা যায় তাহলে তো ভালোই। কিন্তু তবু যদি আপনি শিখেন, আলাদা করে প্রস্তুতি নিয়ে বলেন, তাহলে আগের চাইতে ভালো হবে। হুম, আমরা সেজন্য আজকের শিরোনামে আত-তারিফ আনিন নাফস বিল লুগাতিল আরাবিয়্যাটা পড়ব ইনশাআল্লাহ। তো এখানে আমাদের এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে যেন আহ সামনে আমাদের একটা নমুনা থাকে, সেই নমুনা দেখে আমরা মুখস্থ করতে পারি বা প্র্যাকটিস করে জিনিসটা আয়ত্ত করতে পারি। আপনি আরবিতে কথা বলেন, নিজের পরিচয় আরবিতে দিতে পারেন না, এটা তো সুন্দর না। সেজন্য আমরা এটা সকলে মুখস্থ করব এবং বাধ্যতামূলক ভাবে মুখস্থ করব। মুখস্থ করা মানে আয়ত্ত করব আর কি। এখন এটার পরে আপনি যদি নিজের মতো করে বলেন, অসুবিধা নাই। ছোট করে বলেন, অসুবিধা নাই। আরো বড় করে বলেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মোট কথা হচ্ছে আপনাকে বলতে হবে, হুবহু এটাই বলতে হবে এরকমটা জরুরি না। এটা শুধু একটা নমুনা। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, এখনই বলতে হবে না, আমরা এটা আগামী ক্লাসে পড়া নিব, আজকে তো পড়তেছি। কাইফা তুআররিফু নাফসাকা বিল লুগাতিল আরাবিয়্যা। কাইফা কিভাবে, তুআররিফু পরিচয় দিবে, বিনাফসিকা নিজের ব্যাপারে, বিল আরাবিয়্যা, অথবা কাইফা তুআররিফু নাফসাকা বিল আরাবিয়্যা, এভাবেও আপনি বলতে পারেন যে কিভাবে তুমি নিজের পরিচয় আরবিতে দিবে। কাইফা তুআররিফু নাফসাকা বিল লুগাতিল আরাবিয়্যা, নিজের মতো করে কিছুটা পরিবর্তন করে নিতে পারেন, নিতেই হবে। কারণ এখানে মনে করেন একজন ব্যক্তির কথা চিন্তা করে লেখা হয়েছে, ছেলের কথা চিন্তা করে লেখা হয়েছে। মেয়েরা তো আর এভাবে বলবে না, মেয়েরা আর একটু পরিবর্তন করে বলবে, শব্দ পরিবর্তন হবে, বাক্য কিছুটা পরিবর্তন হবে। আউয়ালান নাহনু নাবদাউ আত-তা'রিফ বিস-সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে তো সালাম দিতে হবে, এরপরে নাম, ইসমি আমার নাম, কি বলা যায়, তারিকুল ইসলাম, হ্যাঁ, অথবা ইসমি শামীম রেজা, ইসমি মাসুম বিল্লাহ, আপনার নাম যাই হোক, আপনি এখানে এটা বসিয়ে দিবেন। আনা তালিবুন মুজতাহিদুন, আনা তালিবুন
মুজতাহিদুন, আমি একজন পরিশ্রমী ছাত্র। এখন নিজের প্রশংসা নিজেই করা শুরু করে দিলেন আর কি, কথা তো বাড়াইতে হবে। এখন আপনি যদি ছাত্র না হয়ে থাকেন তাহলে কি বলবেন? আপনি শিক্ষক। আনা মুআল্লিমুন, আনা উস্তাজুন, আনা উস্তাজুল লুগাতিল আরবিয়া, আমি আরবি ভাষার একজন শিক্ষক। আনা উস্তাদুল লুগাতিল ইংলিজিয়া, আমি ইংরেজি ভাষার একজন শিক্ষক, ইত্যাদি যেভাবে বলার সেভাবে আপনি বলবেন। আচ্ছা। অথবা আপনি একজন ব্যবসায়ী, আনা তাজিরুন, আনা তাজিরুল মাদিনা, আমি শহরের একজন ব্যবসায়ী। আনা তাজিরুন কাবীরুন, আমি একজন বড় ব্যবসায়ী। অথবা এরপরে যুক্ত করতে পারেন, আপনি নিজেকে বড় ব্যবসায়ী না বলে বললেন ছোট ব্যবসায়ী। আনা তাজিরুন সগীরুন ওয়ালাকিন্নী উহাউইলু আন আকুনা তাজিরান কাবীরান, আমি চেষ্টা করছি একজন বড় ব্যবসায়ী হওয়ার। হ্যাঁ, আমরা একজন ছাত্রকে ঘিরেই কথাটা সাজিয়েছি। উমরি সালাসুনা সানাতান মাসালান, উদাহরণস্বরূপ বললাম যে আমার বয়স 30 বছর। আনা মিন মাদিনাতি ঢাকা, আমি ঢাকা শহরের। অথবা আনা মিন মাদিনাতি সিলহেট, আমি সিলেট শহরের বাসিন্দা। কথা কি শোনা যাচ্ছে না? একজন লিখলো, আরেকজন বলেন যে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে, তাহলে তো অসুবিধা নাই। হিয়া মাদিনাতুন জামিলাতুন জিদ্দান, আমি কোনটা বললাম? বললাম আমি সিলেট। আনা মিন মাদিনাতি সিলহেট, আমি সিলেট শহরের বাসিন্দা, অথবা আমি আমার বাড়ি সিলেটে। এরপরে হিয়া মাদিনাতুন জামিলাতুন জিদ্দান, এটা একটা খুব সুন্দর শহর। ওয়া আনা উহিব্বুহা কাসীরান, আমি এই শহরকে খুব ভালোবাসি। আসকুনু মা উসরতি, হ্যাঁ, কথা তো বড় বড় করতে হবে। আসকুনু মা উসরতি, আমি আমার পরিবারের সাথে থাকি। কোথায়? ফি বাইতিন সগীরিন ওয়াহাদি, ফি বাইতিন সগীরিন, একটা ছোট বাড়িতে। ওয়াহাদিন, এবং শান্ত নিরিবিলি পরিবেশে থাকি। ওয়ালিদি রজুলুন তাইয়িবুন, আমার বাবা একজন উত্তম মানুষ। ওয়ালিদি রজুলুন তাইয়িবুন ওয়া হুয়া ইয়া'মালু কাসীরান মিন আজলিনা। মিন আজলুন মানে হচ্ছে কারণ, হ্যাঁ, আজলুন মানে কারণ, মিন আজলিনা মানে আমাদের কারণে, আমাদের জন্য তিনি কাজ করেন অনেক, তিনি আমাদের জন্য অনেক পরিশ্রম করেন। ওয়া উম্মি হিয়া আগলা শাখসিয়াতিন ফি হায়াতি, আর আমার মা, হিয়া তিনি, আগলা শাখসিয়াতিন মহৎ ব্যক্তিত্ব, বিশাল মূল্যবান দামি ব্যক্তিত্ব, ফি হায়াতি আমার জীবনে। আমার মা আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। হিয়া তুসাঈদুনি দাইমান ফি কুল্লি শাই, হিয়া তিনি, তুসাঈদুনি আমাকে সাহায্য করেন, দাইমান সর্বদা, ফি কুল্লি শাই সবকিছুতে, সবকিছুতেই তিনি আমাকে সর্বদা সাহায্য করেন। লি ইখওয়াতুন ওয়া আখাওয়াতুন, লি আমার রয়েছে, ইখওয়াতুন আখুন এর বহুবচন হচ্ছে ইখওয়াতুন, হ্যাঁ, আখুনের বহুবচন ইখওয়াতুন, এটা কাটা যাবে। আখুন বহুবচন হচ্ছে ইখওয়াতুন, তো সেই হিসেবে লি ইখওয়াতুন আমার কয়েকজন ভাই রয়েছে, ওয়া আখাওয়াতুন এবং কয়েকজন বোন রয়েছে। এখন আপনার তো একাধিক নাও থাকতে পারে, আপনি একা থাকতে পারেন, আপনি এবার কি বলবেন? আপনি কি এটা বলবেন? আপনি বলবেন লাইসা লি ইখওয়াতুন ওয়ালা আখাওয়াতুন, আমার ভাই বোন কেউ নাই। আনা ওয়াহিদান, আমি, অথবা আনা ওয়াহদি, আমি একাই। নাহনু নাঈশু মাআন বিল হুব্বি ওয়াস সাআদা, আমরা বসবাস করি বা থাকি, মান একসাথে, বিল হুব্বি মহব্বতের সাথে, ওয়াস সাআদা আনন্দের সাথে, সৌভাগ্যের সাথে, একসাথে থাকি, মিলেমিশে থাকি, নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি। আনা আদরুসু ফি জামিআতি ঢাকা, হ্যাঁ, একটা বলে দিলাম আর কি যে আমি অমুক জায়গায় পড়ি। অথবা আনা আদরুসু ফি মাদ্রাসাতিন কাবীরাতিন, আমি একটা বড় মাদ্রাসায় পড়াশোনা করি। অথবা আনা আদরুসু ফি জামিআতিন, আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আপনি যেখানেই পড়াশোনা করেন সেটা এখানে যুক্ত করে দিবেন। আর যদি আপনি পড়াশোনা না করে থাকেন, যদি আপনি পড়িয়ে থাকেন, ভাই লেখা, লেখাও দেখা যাচ্ছে, পড়াও যাচ্ছে। আপনার এখানে শোনাও যাচ্ছে না, লেখাও দেখা যাচ্ছে না, অসুবিধাটা আমার এখানে নাই। আনা আদরুসু ফি জামিআহ, এটা তো গেল যে আমি কোথায় পড়াশোনা করি। অথবা আপনি যদি
আর আদরু সুফি, এটা তো গেল। অথবা আপনি যদি পড়াশোনা না করে থাকেন, আপনার পেশা অন্য কিছু থাকে, তখন আপনি সেই হিসেবে সেটা বলবেন। আনা উহিব্বুত তালিম ওয়াত তাআল্লুম, আমি শিখতে এবং শেখাতে পছন্দ করি। তালিম মানে আরেকজনকে শেখানো, আর তাআল্লুম মানে নিজে শেখা। অর্থাৎ আমি নিজেও শিখতে পছন্দ করি, আরেকজনকে শেখাইতেও পছন্দ করি। মাদ্দাতি, মাদ্দা, মাদ্দা মানে হচ্ছে এই বিষয়, সাবজেক্ট। মাদ্দাতি আল মুফাদ্দালা, আল মুফাদ্দালা মানে প্রিয়। কিতাবিয়াল মুফাদ্দালু, আমার প্রিয় বই। হ্যাঁ, কলামিয়াল মুফাদ্দালু, আমার প্রিয় কলম। কুররাসাতি আল মুফাদ্দালা আল মাহবুবা, আমার প্রিয় খাতা। যত কিছু হইতে পারে এভাবে। হ্যাঁ, আমার প্রিয় ঘর, বাইতিয়াল মুফাদ্দাল, অথবা শাখসিয়াতিয়াল মুফাদ্দালা, উস্তাদিয়াল মুফাদ্দাল, আমার প্রিয় শিক্ষক। মাদ্দাতি আল মুফাদ্দালা হিয়াল লুগাতুল আরাবিয়্যাহ, আমার পছন্দের সাবজেক্ট কি? হিয়া, তা হচ্ছে আল লুগাতুল আরাবিয়্যাহ, আরবি ভাষা। আমার পছন্দের সাবজেক্ট বা বিষয়বস্তু হচ্ছে আরবি ভাষা। কেন? লিআন্নাহা লুগাতুল কুরআনিল কারীম, কেননা তা লুগাতুল কুরআন, কোরআনের ভাষা, কোরআনুল কারীমের ভাষা। ওয়া লুগাতুল হাদিসিশ শরীফ, এবং হাদিস শরীফের ভাষা। একটা মজার ঘটনা আছে। এই নিজের পরিচয় দিতে গিয়ে আমি একজন ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, তোমার নাম কি? সে কি করছে শুনেন। সে বলছে, আমার নাম আব্দুল্লাহ। হ্যাঁ, ওকে, সুন্দর। আমার বাবা সিএনজি চালায়, আমার কোনো ভাই বোন নাই, আমি আমার মায়ের সাথে বাসায় থাকি, দুষ্টামি করি, আমার বয়স 10, আমি সিজারে হইছি, আমার বাপ রাত 10টায় ফিরে। চমৎকার না বিষয়টা? আমি তার জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে তো আব্দুল্লাহ বলে দিলেই হইতো, আব্দুল্লাহ বলে দিলেই হইতো। কিন্তু সে কি করছে, নিজের নাম, নিজের বাপ কি করে, তার মা কি করে, হ্যাঁ, সে কি কেমনে হয়েছে, দুনিয়া সে কেমনে আসছে, এই সব কিছু বইলা সে মূলত দারুণ একটা শিক্ষা আমাকে জীবনে দিয়ে দিল। এবং এটা আমি যতদিন বেঁচে থাকি ততদিনই আমার মনে থাকবে। কেন? কারণ একটা নতুন ভাষা শেখার ক্ষেত্রে আমরা মনে করি যে তথ্য আদান প্রদান যথেষ্ট। তথ্য আদান প্রদান মানে আমি জিজ্ঞেস করলাম, হাল আকালতা আল ইয়াউম, ভাই খাইছো আজকে? নাম। আরে ভাই, তুমি তো খাইছো, এটা তো আমার জিজ্ঞেস করার উদ্দেশ্য না, তোমার তো আমি খাওয়াইতেছি না। আমার জিজ্ঞেস করার উদ্দেশ্য হইলো তুমি বলো, হ্যাঁ নাম, আকালতু ওয়ালিল্লাহিল হামদ ওয়া কানা আত-তাআম লাযীজ জিদ্দান, আহবাবতু হাযা আত-তাআম, আনা আকালতু হাযা আত-তাআম বা'দা 10 আইয়াম। মানে ছোট্ট একটা পয়েন্ট আপনি পাইলেই হইছে, এটারে আপনি টেইনে টেইনে লম্বা করেন। এটা মনে করেন একটা রাবার, রাবার টানলে বড় হয়, আবার ছেড়ে দিলে দেখা যায় যে একটু জায়গায় সংকুচিত হয়ে গেছে। তো এই ছেলের কথাগুলো আমার জন্য শিক্ষা হয়ে থাকবে, যে এইটা আমি ভাষা শিক্ষা, নতুন কোনো কিছু শেখার ক্ষেত্রে, বকবক করার ক্ষেত্রে কাজে লাগাইতে পারি। হ্যাঁ, কথা যত লম্বা করা যায়, কথা যত বড় করা যায়, তত আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আনা উহিব্বুত তালিম। আচ্ছা, আকদি ওয়াক্তি ফিল মাদ্রাসাতি বিজিদ্দিন ওয়া নাশাতিন। আকদি মানে আমি কাটাই, ওয়াক্তি আমার সময় আমি কাটাই, হুম, ফিল মাদ্রাসাতি মাদ্রাসায়, বিজিদ্দিন, জিদ্দুন মানে হচ্ছে পরিশ্রমের সাথে, নাশাতিন মানে হচ্ছে এই উদ্যমের সাথে, ঘুমিয়ে ঘুমিয়ে না। একদম মনোযোগ দিয়ে পড়াশোনাও শুনতেছি, আবার যে পড়াশোনাটা উস্তাদের লেকচার শুনতেছি, দর্স তাকরির শুনতেছি, এটা খুব আহ, মনোযোগ দিয়ে এবং উদ্যমের সাথে, যে প্রতিটা কথা আমার জীবনে একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন ঘটাবে, সেই মনোবাসনা রেখেই আমি কথাগুলো শুনতেছি এবং নতুন করে শিখতেছি। এরকম একটা মানসিকতা নিয়ে যদি আমরা শিখি, তাহলে আহ আমাদের তুলনামূলক ফায়দা বেশি হবে। সময় তো কেটেই যাবে, সময় কেটেই যাবে, কিন্তু এই সময় যদি আমরা গুরুত্ব দিয়ে কাটাই, এটার বেনিফিট, এটার লাভ, এটার ফাওয়ায়েদ আমার জীবনে রিটার্ন আসবে। আচ্ছা, উরিদু আন আকুনা ফিল মুস্তাকবালি আলিমান কাবীরা, বা আপনি যেটা হইতে চান সেটা আপনি এই শূন্যস্থানে বসিয়ে দিবেন।
উরিদু আন আকুনা ফিল মুস্তাকবাল, আমি হতে চাই ভবিষ্যতে একজন বড় আলেম। উরিদু আন উআল্লিমান নাস, উরিদু আমি চাই, আন উআল্লিমান নাস মানুষকে শিখাইতে, ওয়া আনফা বালাদি এবং আমার দেশের উপকার করতে, স্বদেশের উপকার করতে। হাযা হুয়া হুলমিয়াল কাবীরু, এটা আমার অনেক বড় একটা স্বপ্ন, এটাই আমার প্রধান লক্ষ্য, প্রধান স্বপ্ন, বড় স্বপ্ন। ওয়া আনা আশ ওয়া ওয়া আনা আদউল্লাহ আন ইউহাক্কিকা লি হাযাল হুলমা, এবং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি বাস্তবায়ন করে দেন আমার জন্য অথবা আমাকে এই স্বপ্নটা। এই দেখেন তাহকিক শব্দটা আসলো, তাহকিক। তাহকিক মানে হচ্ছে কোনো কিছুর পর্যালোচনা করা, পর্যালোচনা করা। তাহকিক মানে হচ্ছে নতুন কোনো কিছু বের করা, অনুসন্ধান করা। কিন্তু তাহকিকের আরেকটা অর্থ হচ্ছে বাস্তবায়ন করা। এই অর্থটাই অধিকাংশ ক্ষেত্রে এখানে ব্যবহার হয়। আল্লাহুম্মা হাক্কিক লি উমনিয়াতি, হে আল্লাহ আপনি আমার এই, উমনিয়াতুল মানে হচ্ছে আশা, হ্যাঁ, উমনিয়াতুল মানে হচ্ছে যেটার তামান্না রাখি দিলের মধ্যে, এটা বাস্তবায়ন করে দিন। তাহলে এখানে অর্থটা কি হইলো? উরিদু, আচ্ছা, আই ইউহাক্কিকালি, ইউহাক্কিকালি হাদাল হুলমা, যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন বাস্তবায়ন করে দেন আমার এই স্বপ্নটাকে, অর্থাৎ আমি একজন বড় আলিম হতে চাই, এই স্বপ্নটাকে আল্লাহ তাআলা যেন বাস্তবায়ন করে দেন। শুকরান লাকুম, কথা শেষে আমরা কি বলি? কৃতজ্ঞতা, জাযাকুমুল্লাহু খায়রান, আতামান্না লাকুম ইয়াওমান সাঈদা, আতামান্না লাকুম, আমি আপনার জন্য, আপনাদের জন্য কামনা করি একটি সুখী দিন, একটি আনন্দময় দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কিন্তু একটা বক্তৃতাই হয়ে গেল ছোটখাটো। হ্যাঁ, আপনি যদি একটু কষ্ট করে এটা শিখে ফেলেন, শিখে ফেললে আপনার লাভ হবে। আহ যদিও আগামীকালকে আমাদের ক্লাস আছে, কারণ আমরা তো শনি, সোম, মঙ্গল এই 3 দিন পড়বো। এখন মাঝখানে একদিন গ্যাপ থাকতেছে না, কারণ হচ্ছে আহ শিডিউলের কারণে আমাদের এই সময় রাখতে হচ্ছে। তো যদিও কালকে, আহ, আজকে এবং কালকে মাঝে বিরতি পাচ্ছেন না, কিন্তু এরপরে আবার বিরতি পাচ্ছেন 2 দিন। তো এভাবে যদি আপনি ফাঁকা সময়গুলোকে, বিরতির সময়গুলোকে কাজে লাগিয়ে আয়ত্ত করে ফেলেন, তাহলে এটা আপনারই উপকার হবে ইনশাল্লাহ। এখানে আর একটু ছোট ভার্সন আছে, আরো সহজে আপনি এখান থেকে শিখতে পারবেন। এটা আর বলে দিলাম না, ওইটা পড়লে এটাই আপনি পারবেন। হ্যাঁ, এটা আরো সংক্ষেপ আছে, অনেকে আছে যে এত বড়টা সামনে রেখে আয়ত্ত করাটা কঠিন, তাদের জন্য এটা। হ্যাঁ, আবার এখানে দেখেন শব্দার্থ বিশ্লেষণও দিয়ে দেওয়া আছে, যে একদম ভেঙে ভেঙে শব্দ কি অর্থ যদি আপনার মনে না থাকে, সেই জন্য এটাও দিয়ে দেওয়া হয়েছে আপনাদের জন্য। এই শীটটা বানানো হয়েছে, আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আশা করি কোনো প্রশ্ন নাই। প্রশ্ন থাকলেও দ্বিতীয়বার রেকর্ড যেহেতু থাকেই, সেই রেকর্ড দেখে আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, এবার আমরা কথোপকথন অংশে চলে যাই। কারোর সাথে দেখা হইলো, কথোপকথন মানে কি? আরেকজনের সাথে কথাবার্তা বলা। কথোপকথন একা একা হয় না, একা একা প্র্যাকটিস করা যায়, কিন্তু কথোপকথনের যে মূল উদ্দেশ্য, আরেকজনকে বলা, আরেকজনকে সংবাদ দেওয়া, সেইটা আপনার সামনে কেউ থাকা লাগবে। তো আপনার সামনে মনে করেন কেউ আছে, কাইফা কদাইতা ইয়াউমাক, তুমি তোমার দিন কিভাবে কাটাইলা, অথবা এই বন্ধুরা সন্ধ্যাবেলা একত্রিত হয়েছে, হ্যাঁ, একত্রিত হওয়ার পরে, বা 2 বন্ধু, ভাই কি কেমনে কাটাইলেন দিন আজকে বলেন তো দেখি, বা হচ্ছে কি করলেন আজকে সারাদিন। আর এই প্রশ্নটা তো করি আমরা একত্রিত হইলে। তো সেই ক্ষেত্রে আমরা, একটা মিনিট। আচ্ছা, কাইফা কদাইতা ইয়াউমাক, ভাই কি অবস্থা? এটা তো আমরা আগের ক্লাসে পড়লাম, অবস্থা জিজ্ঞেস করার পরে কাইফা কদাইতা ইয়াউমাক,
কাইফা কিভাবে, কিভাবে কদইতা কাটিয়েছো তোমার দিন। কদই, কদই তু ইয়াউমান সাইদা, এখানে ভুল হয়েছে, কারণ যে উত্তর দিচ্ছে সে তো বলবে কদই তু, হ্যাঁ, এই জায়গায় কদইতা না, কদই তু। কদই তু ইয়াউমান সাইদান, একটা চমৎকার দিন কাটিয়েছি আজকে। কিভাবে, এরপরে আহ, যদি আপনি কথাটাকে আরো বড় করতে চান তখন জিজ্ঞেস করতে পারেন মাজা ফাআলতা, কি করেছো, চমৎকার দিন যে কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো। তো এরপরে একটা প্রসঙ্গ আসতে পারে, আল ইয়াউমা তানাওয়ালতু শাইআন লাযীজান, অথবা লাকীতুল ইয়াউমা রাজুলান মাহবুবা, একজন প্রিয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছি, ভালো খাবার খেয়েছি, অথবা হাসালতু আলা মালিন কাসীরিন, হ্যাঁ, অনেক টাকা পয়সা পেয়েছি। ক্লাসের রেকর্ড কোথায় পাবো? হাই হাই, এই প্রশ্ন যদি করেন, ক্লাসের রেকর্ড পরবর্তী দিন, বা হচ্ছে এটা তো ড্রাইভে আপলোড হয়, এই রেকর্ড হয়, প্রসেসিং হইতে হইতে 2-3 ঘন্টা সময় লাগে। যদি রাতের মধ্যে দেয়া হয়, অন্যথায় পরের দিন সকালে গ্রুপে দিয়ে দেওয়া হয়। এবং একটা প্লে লিস্ট আপনাদেরকে বানিয়ে দিছি, আনলিস্টেড করে, এগুলো হচ্ছে আপনাদের গ্রুপে পাবেন, ইউটিউবে আপলোড করে দেওয়া হয়, অথবা গুগল ড্রাইভের লিংক যদি আপনারা চান সেটাও নিতে পারেন। মাদা তানাওয়ালতা ফিল গাদা, মাদা তানাওয়ালতা, তানাওয়ালা তানাওয়ালু মানে হচ্ছে গ্রহণ করা, খাওয়ার অর্থেও এটা ব্যবহার হয়। যেমন তানাউলুত তাআম, খাবার খাওয়া। মাদা তানাওয়ালতা ফিল গাদা, গদা মানে হচ্ছে দুপুরের খাবার, দুপুরের খাবার সময়, দুপুরে। মাদা তানাওয়ালতা ফিল গাদা, দুপুরে কি খেয়েছেন। তানাওয়ালতু আর রুজ্জা মা সামাক, তানাওয়ালতু আমি খেয়েছি, আর রুজ্জা ভাত, মা সামাক মাছের সাথে, মাছ 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 এবং ভাত খেয়েছি। ওয়াল খুদর, এবং সবজি খেয়েছি, শাকসবজি খেয়েছি। আচ্ছা, তো একটা কথা সেদিন বলেছিলাম যে এই এক ভাষায় আমরা যেভাবে বলি আরেক ভাষায় হুবহু সেভাবে হয় না। প্রত্যেক ভাষার নিজস্ব উচ্চারণ শৈলী আছে। হ্যাঁ, খুদর আর কি, খুদর টান হবে। তো দেখা যাচ্ছে যে বাংলায় আমরা কথাটা এভাবে বলি, আরবিতে একটু অন্যভাবে বলি। আমরা কিন্তু এই দুধ চা যখন বলবো কথাটা, তখন কিন্তু বলি এই এমন একটা জিনিস যেটা সত্তাগত ভাবে একটা জিনিস হয়ে গেছে, আলাদা একটা বস্তু হয়ে গেছে, চা আলাদা, দুধ আলাদা, মিশ্রণের ফলে যেটা হয় এটাই দুধ চা। কিন্তু আরবিতে কিভাবে বলে, হ্যাঁ, আশায়ু বিল লাবান, দুধের মাধ্যমে যে চা, এভাবে বলে আর কি। তো এটাও এরকম যে মাছ মাছ এবং ভাত খেয়েছি, মাছে ভাতে বাঙালি। তানা আওয়ালতু রুজা মা সামাক ওয়াল খুদর, আমি মাছের সাথে ভাত খেয়েছি এবং শাকসবজি খেয়েছি। আল সাল্লাইতা যুহরা ফিল মসজিদ, তুমি কি মসজিদে জোহরের নামাজ আদায় করেছো। আল সাল্লাইতা যুহরা ফিল মসজিদ, তুমি কি মসজিদে জোহরের নামাজ আদায় করেছো। অথবা আইনা সাল্লাইতা যুহরা, তুমি কোথায় জোহরের নামাজ আদায় করেছো। নাম সাল্লাইতু জামাআতান মাআল মুসাল্লিন, হ্যাঁ, সাল্লাইতু জামাআতান, হ্যাঁ, আমি জামাতের সাথে, জামাতের সাথে, জামাত অবস্থায় নামাজ আদায় করেছি মুসল্লিদের সাথে। স্বাভাবিকভাবেই জামাত তো মুসল্লিদের সাথেই হয়, এটা আরেকটু স্পষ্ট করে দিল। নাম সাল্লাইতু জামাআতান মাআল মুসাল্লিন। এখানে যে বাক্যগুলো দেখতেছেন, এই বাক্যগুলো দিয়ে আপনাকে আরো বাক্য বানাইতে হবে। যেমন এখানে আছে জোহরের নামাজের কথা, তো যখন বলা হইলো হাল সাল্লাইতা যুহরা ফিল মসজিদ, তুমি কি মসজিদে জোহরের নামাজ আদায় করেছো, এটা নাও হইতে পারে উত্তর। উত্তর হইতে পারে না, লাবানুন শাহ এভাবে বলে না, আশায়ু বিল লাবান এভাবেই বলে, অথবা আরো বিভিন্ন ভাবে বলা থাকতে পারে, এভাবেও বলে আর কি। আচ্ছা, তো যদি না পড়ে থাকে মসজিদে, তাহলে একটা প্রশ্ন আসে, লিমাদা মা সাল্লাইতা ফিল মসজিদ, আলা তারিফু আন্না সালাতা মাআল জামাআহ ফারিদাতুন ওয়া আন্না সালাতা
মাআল জামাআ, ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। হ্যাঁ, মূলত প্রসঙ্গ এভাবেই বড় হয়। যদি আপনি চিন্তাশীল হন, তাহলে আপনি এক একটা বাক্য দিয়ে আর অনেকগুলো বাক্য গঠন করবেন, এবং আপনাকে গঠন করতেই হবে। অন্যথায় আপনি মুখস্থ কয়টা করবেন? মুখস্থ করার টপিক তো অল্প কয়েকটা। এই অল্প কয়েকটা টপিক পড়ে আপনার ফায়দা কতটুকু হবে? এই জন্য প্রত্যেকটা প্রশ্ন, আমি জানি না আপনারা কিভাবে প্র্যাকটিস করতেছেন। মুহাসাবার খাতা আমাকে একজনও জমা দেন নাই। হ্যাঁ, মুহাসাবার খাতাটা জমা দেওয়ার নিয়ম হইলো আপনি প্রিন্ট করবেন, 4 কপি প্রিন্ট করবেন, দোকান থেকে প্রিন্ট করে নেবেন, অথবা আপনার নিজের কাছে প্রিন্টার থাকলে সেটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে প্রত্যেক দিন লিখবেন, রাতে বা সকালে যে কোনো একটা সময়। একটা ঘর পূর্ণ করতে তো বেশিক্ষণ লাগবে না। এখানে আছে যে কয় মিনিট প্র্যাকটিস করেছেন। যেমন এটা যদি আপনাদেরকে আমি দেখাই, এটা আপনার গ্রুপে দেওয়া আছে। মুহাসাবা যে তারিখ দিলেন, যেমন আজকে হচ্ছে 18 তারিখ। 18 তারিখ কথোপকথন প্র্যাকটিস করার কথা 40 থেকে 60 মিনিট। আপনি যদি আরো বেশি করেন সেটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা লিখলেন 50 মিনিট। ক্লাসের পড়া যেটা দিয়েছি এটা আপনি কতক্ষণ পড়লেন? এটা পড়েছেন আপনি ধরেন 40 মিনিট। অথবা 40 মিনিট আপনার হয় নাই, আপনার একটু নতুন, আপনি 80 মিনিট পড়েন, তাও হয় নাই, আপনি 90 মিনিট পড়েন, কোনো সমস্যা নেই। আপনার সময় বের করে পড়তে হবে। আচ্ছা, আজকে মুখস্থ করা নতুন শব্দার্থের পরিমাণ, এটা তো এক্স্যাক্টলি মনে করাটা, মনে রাখাটা কঠিন। সেই জন্য আনুমানিক কথাটা দেওয়া আছে। হ্যাঁ, আনুমানিক কথাটা দেওয়া আছে, আপনি লেখেন 18টা অথবা 10টা। এরকম যেন না হয় যে আপনি একটাও লিখতে পারতেছেন না। শীটের মধ্যে কিছু নতুন শব্দ আছে, নতুন শব্দ না থাকলে আপনি যখন এই যে প্র্যাকটিসটা করতে যাবেন, এই প্র্যাকটিসটা যখন করতে যাবেন তখন কিন্তু আটকে যাবেন। আটকে গেলে নতুন কিছু কথা শিখতে হবে। এই শেখার সময় তো আপনার কাছে নতুন শব্দ শেখা হবে। তো এটা আপনাকে লিখতে হবে, 5টা হোক 10টা হোক। যদি আপনি উদ্যমী হন তাহলে আরো বেশি লিখবেন। এরপরে যে প্রশ্নটা দেখেন, কথা বলতে গিয়ে আটকে গেছেন, এমন আরবি বাক্যের পরিমাণ কয়টা? কথা বলতে গিয়ে আটকে গেছেন, এরকম না যে আপনি সব পারবেন, আটকে যাবেন। আটকে যাওয়াটাই দরকার, তাহলে আপনি শিখতে পারবেন। 2 জায়গায় প্র্যাকটিস, আমি যখন এই যে 50 মিনিট করলাম, তখন এই 50 মিনিটের মধ্যে আমি 2 জায়গায় বা 10 জায়গায়, যার বেশি কথা, যার বেশি প্র্যাকটিস, 10 জায়গায় আটকে যাবে। আরো বেশি যদি হয় 20 জায়গায়, এটা আপনাকে লিখতে হবে। তো এই যে আজকের কাজ শেষ, এরপরে কালকে এভাবে শুরু হবে। এবার যদি আপনি 7 দিন লেখেন, আহ আমাদের কোর্স শেষ হতে হতে আপনার একটা অভ্যাসে পরিণত হবে এই জিনিসটা করা। আমরা তো এটাই চাই। অন্যথায় এই সংক্ষিপ্ত কোর্সে তো আপনি ফায়দাটা কিভাবে অর্জন করবেন? এরকম না যে আপনার সাথে প্রত্যেকদিন আমি প্র্যাকটিস করব। প্রত্যেকদিন প্র্যাকটিস করার সুযোগও নেই, সময় স্বল্প আমাদের, এবং এটা একটা সংক্ষিপ্ত কোর্স, আপনারা জানেন। হ্যাঁ, তো এভাবে আপনার জিনিসটা গুরুত্ব দিতে হবে। আপনার সামনে সবকিছুই রেডি আছে। আপনার যদি কোথাও আটকে যান, সেটা আমাদের যে প্র্যাকটিস গ্রুপ আছে সেখানে জিজ্ঞেস করতে পারেন, অথবা আমাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা অন্য অন্য অ্যাডমিন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, যে কাউকে জিজ্ঞেস করতে পারেন, উত্তর দিয়ে দেবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা প্র্যাকটিসটা করবো ইনশাআল্লাহ। হিওয়ায়াতুন শব্দটা মানে হচ্ছে শখ, উদ্দেশ্য। হ্যাঁ, হিওয়ায়াতুন, মা হিয়া হিওয়ায়াতুকাল মুফাদ্দালা। হিওয়ায়াতুনের একটা অর্থ আছে পরিচয়, হুবিয়াতুন। তো হিওয়ায়াতুনের একটা অর্থ হচ্ছে শখ। মা হিয়া হিওয়ায়াতুকাল মুফাদ্দালা, মানে মাযা ইয়াশতাহি কলবুকা তাশতাহি কলবুকা, তোমার হৃদয়, তোমার অন্তর, মন কি চায়, সেটাই হচ্ছে শখ, মানুষের ইচ্ছা। হিওয়ায়াতি হিয়াল কিরাআতু ওয়াস সিবাহা, আমার প্রিয় শখ, প্রিয় কাজ হচ্ছে আল কিরাআতু, পড়াশোনা করা, ওয়াস সিবাহা, এবং সাঁতার কাটা। মিহফাজাতুন শব্দের অর্থ কি? মানিব্যাগ। আইনা মিহফাজাতুকা আল আন, তোমার মানিব্যাগটা কোথায়? নাসিতুহা ফিল বাইত। ধরেন 2 বন্ধু খাইতে বসছেন, খাওয়ার পরে টাকা দিতে যাবেন, ওই মতো মনে পড়ছে, তো বন্ধু জিজ্ঞেস করলো, তাই তোমার মানিব্যাগ কই? আচ্ছা, নাসিতুহা ফিল বাইত, নাসিতুহা, আমি সেটাকে ভুলে গেছি।
ওয়াতারাকতুহা ফিল বাইত, এবং বাড়িতে রেখে এসেছি। তো এটা পুরোপুরি এভাবে না বলে এটাকে সংক্ষেপে এভাবে বলা হয়, নাসিতুল মিহফাজা ফিল বাইত, আমি মানিব্যাগ বাড়িতে ভুলে রেখে এসেছি। নাসিতুল কালাম ফিল বাইত, কলমটা আমি বাড়িতে ভুলে রেখে এসেছি। নাসিতুন নাযযারাতা ফিল বাইত, যেটা আমার অধিকাংশ হয় যে আমি চশমা পরি কিন্তু অনেক সময় বাড়িতে ভুলে রেখে যাই। তো এটাকে আমি কি আরবিতে কিভাবে বলবো? নাসিতুন নাযযারা ফিল বাইত, আমি বাড়িতে ভুলে চশমাটা রেখে এসেছি। আচ্ছা, আর যদি আপনি এমনি রেখে আসেন তাহলে বলতে পারেন তারাকতুহা ফিল বাইত, আমি বাড়িতে রেখে এসেছি। আচ্ছা, মাতা ইফতাহুল মাসরিফ, মাসরিফ মানে হচ্ছে ব্যাংক, অথবা হচ্ছে আপনার ওই এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ, যেটাই হোক। আপনি দোকান বলতে পারেন এই জায়গায়, মাসরিফের জায়গায়। মাতা ইফতাহুদ দোকান, দোকান কখন খোলা হবে। মাতা ইসরাফুল মাসরিফ, ব্যাংক কখন, ব্যাংক এর আরবি হচ্ছে বিংক, আবার মাসরিফও বলা যায়। মাতা ইফতাহুল মাসরিফ, ব্যাংক কখন খোলা হয়। ফিত্তাসিআতি সাবাহান, ফিত্তাসিআতি সাবাহান, সকাল 9টায় খোলা হয়। হাল জুরতা সাদিকাকাল মারিদ, হাল জুরতা সাদিকাকাল মারিদ, তুমি কি তোমার অসুস্থ বন্ধুকে দেখে এসেছো। এর যথাযথ শব্দ হচ্ছে আল ইয়াদা, ইয়াদাতুল মারিদ। হাল উত্তা সাদিকাকাল মারিদ, তুমি কি তোমার অসুস্থ বন্ধুকে দেখে এসেছো, দেখেছো। আচ্ছা, নাআম জুরতুহু ওয়া তামান্নাইতু লাহু শিফা, হ্যাঁ আমি তাকে দেখে এসেছি এবং তার জন্য সুস্থতার, শিফার দোয়া করেছি। নাআম, হ্যাঁ, জুরতুহু, তাকে দেখে এসেছি, ওয়া তামান্নাইতু, এবং তার জন্য কামনা করেছি, আশিফা, সুস্থতা, তার জন্য সুস্থতার দোয়া করেছি। কাইফা তাযহাবু ইলাল জামিআতি, তুমি কিভাবে ইউনিভার্সিটিতে যাও, তুমি কিভাবে তোমার মাদ্রাসায় বা তোমার পড়াশোনার জায়গায় যাও। কাইফা তাযহাবু ইলা মাকতাবিক, কিভাবে তুমি তোমার অফিসে যাও। কাইফা তাহফাযু ইলা শারিকাতিক, তুমি কিভাবে তোমার কোম্পানিতে যাও। কাইফা তাযহাবু ইলা সুক, তুমি কিভাবে বাজারে যাও। আযহাবু ইলাল জামিআতি মাশিয়ান আলাল আকদাম, আযহাবু ইলাল জামিআ, অথবা আপনি যেটা বলতে চান সেটা এখানে আযহাবু ইলাল জামিআ, আমি ইউনিভার্সিটিতে বা স্কুলে মাদ্রাসায় যাই। মাশিয়ান আলাল আকদাম, যদি এই আলাল আকদাম নাও বলেন তাও হবে, মাশিয়ান হেঁটে যাই। অথবা আযহাবু ইলাল জামিআতি রাকিবান, আযহাবু ইলাল জামিআতি রাকিবান, আমি বাহনে চড়ে যাই। রাকিবান আস-সাইয়ারা, আযহাবু ইলাল জামিআতি মাশিয়ান আলাল আকদাম, হেঁটে যাই। মানে হেঁটে তো যাওয়া মানে তখনই বলা হবে যখন আপনি পায়ে হেঁটে যাবেন, এটা আলাদা করে বলার দরকার নাই। তবু যদি আপনি বলতে চান, বাক্যটা বড় করতে চান, বলতে পারেন মাযা সাতাফআলু ফি উতলাতিল উসবু', উতলাতুল উসবু মানে হচ্ছে সপ্তাহের ছুটি, অর্থাৎ সাপ্তাহিক ছুটিতে তুমি কি করো, কি করবে। সাআজুরু আকারিবি ফিল কারিয়া, সাআজুরু আকারিবি ফিল কারিয়া, আমি গ্রামে থাকা আমার আত্মীয় স্বজনদেরকে দেখতে যাব, গ্রামে থাকা আত্মীয় স্বজনকে জিয়ারত করতে যাব, দেখতে যাব। হাল তুজিদু আসিয়াক, এই কথাটা আগেও গেছে। হাল তুজিদু তাহাদ্দুস, তুমি কি ঠিকঠাক মতো কথা বলতে পারো। হাল তুজিদু সিয়াকাতা, তুমি কি ঠিকঠাক মতো গাড়ি চালাইতে পারো। হাল তুজিদু সিয়াকাতা, তুমি কি গাড়ি চালানোতে দক্ষ। নাআম আকুদু সাইয়ারাতা বিহাদারিন, দক্ষতা মানে কি, সতর্কতার সাথে যে গাড়ি চালাইতে পারে এই ক্ষেত্রে সেই দক্ষ, কোন অ্যাক্সিডেন্ট করে না, তাড়াহুড়া করে না, কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় থামা যাবে না, এই জিনিসগুলো জানা মানে হচ্ছে গাড়ি চালানোর ক্ষেত্রে দক্ষতা। তো এটাই বলা হচ্ছে বিহাদারিন, সতর্কতার সাথে। নাআম আকুদু সাইয়ারাতা বিহাদারিন, কাদা ইয়াকুদু মানে হচ্ছে টেনে নেওয়া। তো সেখান থেকেই গাড়িকে তো মূলত টেনেই নেওয়া হয়, যদিও এটা টেনে নিতে খুব শক্তি প্রয়োগ করতে হয় না। ওয়াদাআন, আচ্ছা এখন রাখি, এটা মানে হচ্ছে আপনি বিদায় দিতে চাচ্ছেন আর কি। ওয়াদাআন, বিদায়। অথবা আতরুকুকা ফি রিআয়াতিল্লাহ, আতরুকুকাল আন, এখন রাখতেছি, তোমাকে এখন ছাড়তেছি। মা হুয়া উনওয়ানু বাইতিকাল জাদীদ, উনওয়ান এটার মানে হচ্ছে শিরোনাম। এই যে ধরেন আমাদের কথোপকথনের একটা শিরোনাম আমরা দাঁড় করাইলাম, এটাকে উনওয়ান বলে। আবার উনওয়ান মানে হচ্ছে ঠিকানা। মা হুয়া উনওয়ানু বাইতিকাল জাদীদ,
পাশাপাশি থাকতো এক বন্ধু আমার, সে চলে গেছে আরেক জায়গায়। কারণ হঠাৎ তার সাথে আমার দেখা হলো, তাকে জিজ্ঞেস করলাম, বন্ধু তোমার নতুন বাসার ঠিকানা কোথায়? মা হুয়া উনওয়ানু বাইতিকাল জাদিদ, তোমার নতুন বাসার ঠিকানা কোথায়? বাইতি আমামা মাহাত্তাতুল কিতর, আমার বাড়ি আমামা সামনে, মাহাত্তাতুল কিতর রেলের স্টেশনের সামনে, রেল স্টেশনের সামনে আমার নতুন বাসার ঠিকানা। হাল শারিবতা শায়া আমিল কাহওয়া, হাল শারিবতা শায়া, তুমি কি চা পান করেছো, আমিল কাহওয়া নাকি কফি পান করেছো? হাল শারিবতা শায়া আমিল কাহওয়া, শারিবতুল কাহওয়াতা বাদাল ইফতার। ইফতার মানে রমজানের ইফতার না, ইফতার মানে নাস্তা। হ্যাঁ, নাস্তা খাওয়ার পরে আমি কফি পান করেছি। আইনা কুনতা ফিস সাআতিল মাদিয়া, as-সাআতুল মাদিয়া মানে গত সময়ে, গত ঘন্টায়, এক ঘন্টায়। হ্যাঁ, যেমন অফিসে একজন দেরি করে আসলো বা ক্লাসে একজন দেরি করে ঢুকলো, আইনা কুনতা ফিস সাআতিল মাদিয়া, তুমি আগের ঘন্টায় কোথায় ছিলা? আইনা কুনতা ফিস সাআতিল মাদিয়া, কুনতু ফিল ফাসলি আতাআল্লামুল আরাবিয়া, আমি ক্লাসে ছিলাম। আতাআল্লামুল আরাবিয়া, আরবি ভাষা শিখছিলাম। হাল তাস্তাতিউ আন তুকরিদানি কালামান, তুমি কি আমাকে একটা কলম ধার দিতে পারবে? করদুন, এটা তো বাংলা শব্দ কর্জা, কর্জা হাসানা আমরা বলি, কেবল তো আরবি থেকে আসছে করদুন। আকরাদা ইকরিদু মানে আরেকজনকে ধার দেওয়া, কর্জ দেওয়া। হাল তাস্তাতিউ আন তুকরিদানি কালামান, তুমি কি আমাকে একটা কলম ধার দিতে পারবা? তাফাদ্দাল হাদা লাক, তাফাদ্দাল এই যে নেন, এটা তোমার, এই যে নাও, এটা তোমার। হুম, এই যে আমরা বলেছিলাম তাফাদ্দালের অনেক অর্থ, নাও, দাও, খাও, যাও, বলো, চলো, পড়ো, ঘুমাও, উঠে যাও। যেখানে আপনার যে শব্দ দরকার, যে অর্থ দরকার, সেখানে সেই অর্থ দিবে। তরকা ইয়াতরুকু মানে হচ্ছে নক করা। মান তরকাল বাবা ক্বাবলা কালিলিন, একটু আগে কে দরজায় নক করলো? আযুন্নু আন্নাহু সাইল বারিদ, আমার মনে হয় সে ডাকপিয়ন। সাইল বারিদ মানে কি? ডাকপিয়ন। আযুন্নু আমি মনে করি, যে নক করলো সে সাইল বারিদ, একজন ডাকপিয়ন। অথবা আযুন্নু আন্নাহু যায়েদ, আমি মনে করি সে যায়েদ। খালি তকসু হাররুন জিদ্দান, তকসুন মানে ওয়েদার, আবহাওয়া। খালি তকসু হাররুন জিদ্দান, আবহাওয়া কি খুব গরম? যেমন আপনার বন্ধু অন্য আরেক দেশে থাকে, এখন পাশাপাশি একই গ্রামে থাকেন, তারে তো আর জিজ্ঞেস করার দরকার নাই যে আবহাওয়া কেমন, সে তো দেখতে আছে। তো ভিন্ন দেশে থাকে, সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করলেন, ভাই আবহাওয়া কেমন? কাইফা তাকসু ফি বালাদিকুম, তোমার দেশে আবহাওয়া কেমন? হ্যাঁ, এখন আপনি তো বলবেন, আরে এটা তো আমি পড়ি নাই, আমি তো পড়ছি হালি তকসু হারুন জিদ্দান, আমি তো একটু পড়ছি। না, একটু পড়ছেন মানে কি? কাইফা মানে তো অন্য জায়গায় পড়ছেন আপনি, আল-ইয়াউম এটা তো অন্য জায়গায় পড়ছেন, তাহলে এটা বলতে অসুবিধা কই? হ্যাঁ, ফি বালাদুন এটা অন্য জায়গায় পড়ছেন, কাইফা তাকসু ফি বালাদিকুম। আচ্ছা, ফি বালাদিকুম, কাইফা তাকসু ফি বালাদিকুম, তোমার দেশে আজকের ওয়েদার কেমন, আজকের আবহাওয়া কেমন? নাম আদ-দারাজাতু মুরতাফিআতুন, হ্যাঁ আজকে তাপমাত্রা উচ্চ দিকে। মুরতাফিআতুন মানে উঁচু, বেশি আর কি। আদ-দারাজাতু মুরতাফিআতুন, হ্যাঁ আজ তাপমাত্রা বেশি। যে এখানে যেমন বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনারা যাদের বাংলা উচ্চারণ দরকার আছে অনেকের, তারা দেখে নিবেন, আর অর্থ তো দেওয়া আছে। হ্যাঁ, অসুবিধা নেই, ভুলে গেলেও অসুবিধা নেই। আচ্ছা, মাযা তাশতারি মিনাদ দুকান, দোকান থেকে আপনি কি কিনবেন? আশতারি বা'দাল ফাওয়াকিহ, আমি কিছু ফলমূল কিনবো। এই যে দেখেন বা'দুন শব্দটা আসছে, বা'দুন মানে কিছু। এখন এই কিছুটা পৃথিবীর যত শব্দ আছে সেই শব্দের শুরুতে আপনি যুক্ত করে দিতে পারেন, তবে শর্ত হচ্ছে বা'দুনের পরবর্তী শব্দটা বহুবচন ব্যবহার করলে ভালো, না করলেও সমস্যা নাই, করলে ভালো, এটাই নিয়ম। কারণ আপনার এই কিছু মানে কি, অনেক আছে সেই জায়গা থেকে কিছু, তো কিছু নাই যদি থাকে, আছেই একটা, সেই জায়গা থেকে তো আপনি আরো অর্ধেক করতে পারেন না। যেমন এই আপনি বাজারে গেলেন, গিয়ে দেখলেন অনেকগুলো কলা আছে, ভাই আমাকে কিছু কলা দেন তো, এটা বলতে পারেন। আছে একটা কলা, ভাই আমাকে কিছু কলা দেন তো,
এই কথাটা তখন এক গুয়েমি হয়ে দরজা করাঘাত করা, এটা আবার কি কথা? বারবার করতে থাকা, এটা বলতে পারেন যে তরকল বা মুসিররান। আসর রইসির মানে হচ্ছে এই এক গুয়েমি করা, হচ্ছে অনবরত করতে থাকা। তো তখন আমি বলতে পারি ভাই আমাকে কিছু কলা দেন, তিনি বাদল আমওয়াজ। আচ্ছা। অথবা আমি লাইব্রেরিতে গিয়ে বললাম ভাই আমাকে কিছু কিতাব দেন। হ্যাঁ, তিনি বাদল কুতুব। তিনি বাদল কুতুব। আমাকে কিছু মাছ দেন। তিনি বাদল আসমাক। এভাবে আপনি এই বাদুন শব্দটা ব্যবহার করতে পারেন। মাতা তানামু ফিল লাইল, তুমি রাতে কখন ঘুমাও? আদামু আদাতান, আমি সাধারণত ফিল হাদিয়াতি আশরাতা, রাত 11টায় ঘুমাই। আনামু আদাতান, এই যে আদা একটা শব্দ গেল, আদাতান সাধারণত, সাধারণত সব সময় না, সব সময় আরবি কি বা অধিকাংশ সময়। আনামু গালিবান, গালিবান। আর সব সময় আরবি কি দা ইমান। আনামু দা ইমান গালিবান আদাতান, আপনি যেটাই বলেন সেটাই সহি, আপনি যেটা করেন সেটা আর কি। হাল আজাবাকা হাদাল মাকান, ভাই জায়গাটা কি ভালো লেগেছে তোমার? হ্যাঁ ভাই, জায়গাটা কি ভালো লেগেছে? হাল আজাবাকা হাদাল মাকান, এই জায়গাটা কি তোমাকে মুগ্ধ করেছে? এটার মানে হচ্ছে জায়গাটা কি তোমার ভালো লেগেছে? আচ্ছা, নাম, ইন্নাহু হাদিউন ওয়া জামিলুন। হ্যাঁ, এটা খুব সুন্দর এবং শান্ত নিরিবিলি একটা জায়গা, আমার ভালো লেগেছে। বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া আমালিক, আল্লাহ তাআলা তোমার এলেম এবং আমলে বরকত দান করুন, আমিন। ওয়ালাকা বিমিসলি যালিক। এখন একজন আমার জন্য দোয়া করলো, তার উত্তর আমি তাকে কি বলতে পারি? বারাকাল্লাহু ফি ইলমিক, আমিন। ওয়ালাকা বিমিসলি যালিক, ওয়ালাকা বিমিসলি যালিক। হ্যাঁ, তোমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হোক, তোমার ক্ষেত্রেও সেটা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিক, এটাই হচ্ছে তার উত্তর। তাম্মাত বিল খাইর। মোটামুটি বড়, প্রায় 7 পৃষ্ঠা। হ্যাঁ, বড় হলে আফসোস নাই, ছোট হলে বরং আফসোস। একজনে একটা আপত্তি করেছেন, আপত্তিটার বিষয় হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে অনেকেই ভালো পারে, উনি পারেন না, কারণবশত পারেন না, আগে হয়তো কম পড়েছেন বা যে কোনো কারণবশত পারেন না। এখন ওনার কথা হচ্ছে যে সবাই তো পারে, এখন আমি পারি না, এটা ব্যালেন্স করেন। মানে হচ্ছে ব্যালেন্স করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে, একটাই পদ্ধতি, দুইটা আমার জানা নাই, যে যারা পারে তাদেরকে চুপ করিয়ে দেওয়া, ভাই পাইরেন না আজকে থেকে, এটা বলা। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে যিনি পারেন না ওনাকেও আরো অনেক বেশি পড়তে দেওয়া, যেন উনি ওনাদেরকে ধরতে পারেন, তাই না? এখন একটা তো একজন তো জানাইলেন, এরকম আরো থাকতে পারে যে আমি তো অন্যদের মতো পারতেছি না। আরে ভাই, অন্যদের মতো পারতেছেন না তাতে কি হয়েছে? অন্যদের সাথে নিজের তুলনা কেন দেন? আপনি চিন্তা করবেন যে আমি গতকালকে তো কিছুই পারতাম না, আজকে 10টা বাক্য পারি, এইটা না আপনি শুকরিয়া আদায় করবেন। তো আপনি যদি মনে করেন যে 10টা যথেষ্ট না, ওকে, তাহলে 20টা মুখস্থ করে ফেলেন, শিখেন, প্র্যাকটিস করেন, তাহলেই তো হয়। 20টা হচ্ছে না, 50টা করেন, সামনে অপশন আছে, করেন, কোনো সমস্যা নেই। এই জন্য হীনমন্যতে ভোগা যাবে না বা হতাশায় থাকা যাবে না। হ্যাঁ, চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ। এভাবেই এক সময় পারবো ইনশাল্লাহ। জি, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, এখন হুম, একসাথে সবাই করেন না, হাত তোলেন আগে, এরপরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সুযোগ দিচ্ছি। জি, শেখ ফরিদ, বলেন। السلام عليكم ورحمة الله، كيف حالك يا أستاذي المكرم؟ আলহামদুলিল্লাহ। পড়া পড়া সংক্রান্ত কোনো কারো প্রশ্ন আছে? فهمت من درسك كل الفهم. কুল্লাল ফাহাম, মাশাআল্লাহ। আচ্ছা,
সা ব্যবহার হচ্ছে ভবিষ্যতে নিশ্চিতভাবে যেটা ভবিষ্যতে করা হবে ওইটার জন্য। যেমন আপনি জানেন যে মুজরের মধ্যে কয়েকটা অর্থের এহতেমাল রাখে, যে করব, করছি, করি। হ্যাঁ, তো এই সা ব্যবহার করে এহতেমাল বা সম্ভাবনাকে দূর করে দেওয়া হয়। যেমন মাতা সাতাযহাবু ইলাল বাইত, তো যদি আমি জিজ্ঞেস করতাম মাতা তাযহাবু ইলাল বাইত, মানে এখানে অনেকগুলো অর্থ হইতে পারতো, যে তুমি কখন বাড়িতে যাবে, বা কখন বাড়িতে যাও, বা কখন বাড়িতে যাচ্ছ। কিন্তু আমি যদি বলি মাতা সাতাযহাবু ইলাল বাইত, তুমি কখন বাড়িতে যাবে, তখন এটা স্পষ্ট হয়ে যায়, এই জন্য সা ব্যবহার হয়। আর পিডিএফ একসাথে দিলে ভালো হতো, প্রিন্ট করে ফেলতাম। এটা আসলে দেওয়া যাচ্ছে না, আপনাকে কষ্ট করে একটা একটাই প্রিন্ট করতে হবে। কারণ বিষয়গুলো আমাদের পূর্ব থেকে রেডি করা আছে, কিন্তু এগুলো আবার অনেক সময় লাগিয়ে নতুন করে সম্পাদনা করা হয়। যেমন আজকের এই শীটটা মোটামুটি 4-5 ঘন্টা ব্যয় করেছি আমি এটা রেডি করার পিছনে। তো একসাথে করে দিলে আমাদের দেওয়া যাবে, বাকি দেখা যাবে ক্লাসের সাথে মিলতেছে না। হুম, তখন আস্তে আস্তে করে আসসালামু নিন, একটা একটা আলাইকুম। করে নিন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আসসালামু আলাইকুম। সময় 10টা 15 عندي পর্যন্ত, এর এর মধ্যে আমরা عندي سؤال. জি استعملوا سين في بداية المضارع للقريب أم لإزالة المبهم؟ এটা দুইটাই তো হইতে পারে। ইজালাতুল মুবহাম তো হয়েই যায়, আবার করিবের জন্য হয়, যে তুমি কখন বাড়িতে যাবে, মাতা সাতাযহাবু ইলাল বাইত। তো মুবহাম তো দূর করলোই, পাশাপাশি কখন যাবে এটা তো এরকম না যে 10 বছর পরে, আছেই তো একটা অব্যয়। তো সময় যদি নির্দিষ্ট করে বলতে হয় তখন আবার আলাদা অব্যয় আছে, তখন আলাদা, যে তুমি অত তারিখে বাড়িতে যাবে, না কখন যাবে, এইভাবে জিজ্ঞেস করা আর কি। نعم. অনেক সময় হয় না যে আমার একটা প্রশ্ন আছে, লাদাইয়া সুআল, এই কথাটা এভাবে বলা যায়, লাদাইয়া সুআলুন হাল ইউমকিনুনি আন আসআলাক, আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি, অথবা হাল তা'যানু লি বিসওয়াল, হাল তা'যানু লি বিসওয়াল, আমাকে কি প্রশ্ন করার অনুমতি দিবেন। আদর্শ মহিলা মাদ্রাসার আরবি কি হবে? এইগুলা ভাই কি জিজ্ঞেস করেন। আল মাদ্রাসাতুন নামুযাজিয়া অথবা আল মাদ্রাসাতুল মিসালিয়া লিল বানাত, আল মাদ্রাসাতুল মিসালিয়া আদর্শ মাদ্রাসা লিল বানাত, মহিলাদের জন্য। আচ্ছা, প্র্যাকটিস কে কে করেছেন গত ক্লাসের পর থেকে প্রত্যেক দিন? হাত তুলেন। সবাই করেছেন? আচ্ছা, প্র্যাকটিস করতে গিয়ে কার কি অসুবিধা হচ্ছে? শব্দার্থ নিয়ে সমস্যা হচ্ছে আর কি, শব্দার্থগুলো জানি না যার ফলে মুফরাদাত بعض المفردات نقدم بعض المفردات لا أدري ففحصت عن اللغة. يا أستاذ يا المكرم، هل يسمع لي؟ হাল ইয়াসমাউ লি হবে না, হাল তাসমাউ লি হবে। هل تسمع لي؟ হ্যাঁ, বন্ধ করো, বন্ধ করো।
اسمه أستاذ أستاذ فريد. أستاذ কি আছেন না নাই? বলছে না। Disconnected. أين أستاذنا؟ هل حضر أستاذنا؟ أستاذ مشغول ربما. أستاذنا وهو يخرج من مجلسنا فلهذا اخرجوا أفواجا. خرج أستاذنا ونحن لا نعلم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে যারা অভিজ্ঞ আছেন একটা কথা জানতে আসসালামু চাই। আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা? জি, অভিজ্ঞ ভাই, কি জানতে চান? বাক্য বোঝার জন্য মানে সবচেয়ে ভালো উপায় কি হতে পারে ওস্তাদ? কি ধরনের বাক্য? এই যে মানে কিছুক্ষণ আগে যারা কথা বলতেছিলেন আর কি। আচ্ছা, বাক্য বোঝার জন্য তো হচ্ছে, ধরেন আপনি একটা কথা বলতেছেন, সেই কথাটার মধ্যে হয়তো নতুন কিছু শব্দ অর্থ থাকবে, বাকিরা মিউট করে ফেলেন, তাহলে কথাগুলো রিপিট হবে না। মিউট করে ফেলেন। তো বাক্য না বোঝার কারণটা আগে খুঁজে বের করতে হবে, যে আমি বাক্যটা আসলে কেন বুঝতেছি না। বাক্যটা না বোঝার প্রধান কারণ হচ্ছে এই শব্দটা আমার কাছে নতুন থাকা। তো শব্দটা অভিধান থেকে শব্দের অর্থটা কি এটা জেনে নেওয়া। তো শব্দটার অর্থ যখন আমি জেনে নিলাম, তখন এই শব্দের অর্থজনিত আমার কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে যে শব্দটা বাক্যে কোন অবস্থায় আছে, এটা কি ফাইল? হ্যাঁ, ফাইল হলে এক ধরনের অর্থ, নাকি মাফউল, নাকি তমিজ, না আরো নাহউই, আরো অনেকগুলো কারণ আছে, কোনটা, এটা দ্বিতীয়ত খুঁজে বের করা। এই দুইটা কাজ যদি করেন তাহলে আপনি যে কোনো বাক্য বুঝতে পারবেন। হ্যাঁ, আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, ওস্তাদ আমরা এটার জন্য সহজ উপায় কি হবে একটু বললে ভালো হয়। সহজ উপায়। জি জি। সহজ উপায় একটা হলো বেশি বেশি ওস্তাদ, একটা হলো শব্দার্থ মানে নতুন নতুন শব্দার্থ শেখা, পাশাপাশি বাক্য তৈরি করার জন্য বা বাক্য ইয়ার জন্য সহজ উপায় কি আছে একটু বললে ভালো হয়। সহজ কোনো উপায় নেই, কঠিনই উপায় এটা। আপনাকে বেশি বেশি বই পড়তে হবে। হ্যাঁ, সহজ থেকে সহজ বই থেকে শুরু করতে পারেন, তুলনামূলক সহজ যেগুলো আছে, আস্তে আস্তে কঠিনের দিকে যাবেন। সহজ কিতাব আছে কসসুন নাবিয়্যিন, জি কসসুন ওস্তাদ। নাবিয়্যিন আছে, এটা আপনি পড়ে শেষ করেন। এটা যখন পড়া শেষ হবে, আল কিরাআতুর রাশিদা এটা পড়েন। এরপরে আস্তে আস্তে অন্য অন্য যত কিতাব আছে, হ্যাঁ, কারোর সাথে পরামর্শ করে সেটার নিলেন। আমরা একটা তালিকা আপনাদের দিয়ে দিব যে কোন অবস্থায় কোন লেভেলে কি আপনি পড়তে পারেন। ওস্তাদ আপনার লেখা আচ্ছা, কোনো কিতাব আছে কিনা? আমার লেখা আছে, কিছু তো আছে, ইবুক আকারে, সরাসরি বই নাই, পিডিএফ আকারে আছে। এগুলো আরেকটু আহ মানে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য না, একটু উন্নত পর্যায়ের শিক্ষার্থীদের আর কি। নাহনু নানতাযিরু
لكتابك ইনশাআল্লাহ। হাতিনি কিতাবাক। এগুলো তো আপনি ফ্রিতে পাবেন না, ফ্রিতে দেওয়া হলে গুরুত্ব থাকে না, এই জন্য এগুলো আপনাকে কিনে নিতে হবে। কাম হ্যাঁ, অ্যাডমিনের সামা সাথে যোগাযোগ করেন, অ্যাডমিন ইনশাআল্লাহ তথ্য দিয়ে দিবে। হ্যাঁ, আমাদের تريد কয়েকটা নাম্বার আছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করলে। ইয়া উস্তাজ আল মুকাররম, নাহনু নুরিদু কুল্লা ইয়াউমিন আন নাতাকাল্লামু আমামাকা মা বাযান মা বাযিন। কুল্লা ইয়াউমিন তুরিদুনা আন তাতাকাল্লামু মাই। মা নাম না তাকাল্লামু। بعض الأخلاء من يعني أنت أمامنا، أنت كنت أمامنا ونتكلم بعض خلالنا يعني أمامك. হ্যাঁ, এটা আসলে কঠিন আমার জন্য, আপনারা নিজ সময়েই প্র্যাকটিস করবেন, কারণ জানেন যে এটা আসলে فقط 5 دقائق. এরকম একটা সময়ে যখন আমাদের আরো অন্য ক্লাস থাকে, আর আপনাদের যখন প্র্যাকটিসটা হয়, এক একজন এক এক সময় প্র্যাকটিস করেন। كيف أجد كتابك يعني الPDF كيف أجده؟ অ্যাডমিন আছে, অ্যাডমিনকে মেসেজ করেন, অ্যাডমিন দিয়ে দিবে ইনশাআল্লাহ। জি, তাফাদ্দাল আখি তারিক হাকিম। পিডিএফ গুলোর ব্যাপারে একটু বলতে চাচ্ছি, এগুলো কি আপনি রেগুলার তৈরি করে পাঠান নাকি এগুলো আপনার তৈরি করাই আছে? তৈরি করা আছে। একটু কি একটা সাজেশন কি আমি দিতে পারি ওস্তাদ? জি নিশ্চয়ই। এই যে এখানে দেখা যাচ্ছে আপনি বাংলা ফন্টটাকে অনেক বড় করছেন, মানে আরবিটাকে ছোট, মানে আমরা যদি আরবিতে ফোকাস করি, আরবিটা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিয়ে বাংলাগুলো একটু ছোট করা যায়, তাহলে এটা দেখতেও সুবিধা হয়, পড়তে সুবিধা হয়। মানে বাংলাটা তারপর দেখা যাচ্ছে আপনার এই যে টেবিলটা আপনি তৈরি করছেন,